কতদিন হয়েছে আম খাই না। তাই নাকি রে? তাহলে তো আজকে খুব মজা হবে। চল চল তাড়াতাড়ি চল, খুব মজা করে আজকে আম খাবো। কতদিন হয়েছে আম খাই না। ইস, তোদের বুঝি আম পাড়বে? জানিস আমার না আম খুব পছন্দ। তুই কালকে আমার জন্য কটা আম নিয়ে আসিস না, অনেক দিন হলো আম খাই না। ঠিক আছে ঠিক আছে, আনবো। এখন আমি যাই, তারপরে তো আনতে পারবো। কালকে ঠিক সময় চলে আসিস, আম নিয়ে আসবো তোদের জন্য, খুব মজা করে খাবি, ঠিক আছে? তাহলে তো খুব ভালো হবে, আমরা চলে আসবো, তুই একদম চিন্তা করিস না। কিন্তু তুই কিন্তু আম আনতে একদম ভুলিস না। ভাইয়া, তুই ওদেরকে কেন বলবি যে কালকে তুই ওদের জন্য আম নিয়ে যাবি? কেন রে, আম নিয়ে গেলে কি হবে? ওরা তো আমার বন্ধু হয়, ওদেরকে তো আমি দুটো আম খাওয়াতেই পারি। সে তুই আম খাওয়াতেই পারিস, তাতে আমার কিসের আপত্তি। কিন্তু তুই তো মাকে জানিসই, মা তো ওদেরকে এমনিতেই পছন্দ করে না। তোকে তো ওদের সাথে খেলতে দিতে চায় না, তারপর আবার তুই আম নিতে চেয়েছিস। কথাটা তো তুই ঠিকই বলেছিস, দেখি কি করা যায়। তবে চল এখন বাড়িতে চল, এমনিতেই দেরি হয়ে গেল। কি রে, তোকে কখন ডাকতে পাঠিয়েছি আর এখন আসার সময় হলো? হ্যাঁ, এই ছোট লোকদের সাথে শুধু খেলা আর খেলা, খেলা ছাড়া কি কিছু বুঝিস না? চল গাছে চল, আম পাড়তে হবে। আজকে অনেকগুলো আম পাড়বো, সবাই মিলে একসাথে আমরা খাবো। মা, আমরা তো চলে এসেছি, তুমি আর রাগ করো না। চলো আমরা সবাই মিলে আম পাড়ি, বাবা আসলে আমরা সবাই মিলে একসাথে খাবো। মা, আমাকে দুটো আম দিও। আমার বন্ধুদেরকে আম দিব, ওদের তো আম গাছ নেই, ওরা আম খেতে চেয়েছে। তোর বন্ধু মানে তো ওই ছোট লোকগুলো, তাই না? ওদের আবার তো আম খাওয়ার শখ আসলো কোত্থেকে? আম গাছ নেই, আম কিনে খেতে পারে না, আবার আম চেয়েছে। ওদের কি লজ্জা শরম নেই? কোনো আম টাম দিতে পারবো না, তোর বাবা শুনলে খুব রাগ করবে। গাছে তো বেশ আম হয়েছে, এবার খুব তৃপ্তি করে আম খাওয়া যাবে। এভাবেই তারা আম খাচ্ছিল আর একে অপরের সাথে গল্প করছিল। পরের দিন সকালবেলা টিঙ্কু যখন তার বন্ধুদের সাথে খেলা করতে গিয়েছিল, তার পিছু পিছু তার মাও গিয়েছিল। সেখানে গিয়ে, এই পিঙ্কি, লোভী মেয়ে একটা, নিজেদের তো আম গাছ নেই, আবার আমার ছেলেকে বলেছে আম আনতে। তোর কি লজ্জা করে না? হ্যাঁ, তোর বাবা মাকে বলতে পারিস না বাজার থেকে আম কিনে এনে দিতে? আন্টি, আপনি এভাবে বলছেন কেন? আপনাদের তো অনেক আম হয়েছে, তাই তো আমি রিঙ্কুকে বলেছিলাম যে আমার জন্য কিছু আম আনতে। তাতে আমার দোষটা কোথায়? এই বেয়াদব মেয়ে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? হ্যাঁ, তোকে না কতবার বলেছি আমার ছেলে মেয়েদের সাথে খেলবি না, তারপরও আমার ছেলে মেয়েদের সাথে খেলতে আসিস। যা, ভাগ এখান থেকে, আর কোনোদিন যেন তোকে দেখি না ওদের সাথে। মা, তুমি পিঙ্কিকে এভাবে বলো না, ও তো আমাদের খুব ভালো বন্ধু। আমরাই তো ওর কাছে আসি, ওর সাথে খেলা করি, তুমি এভাবে ওকে বকো না। চুপ, বেশি কথা বলবি না। আমি বলেছি আজকের পর থেকে ওদের সাথে আর খেলাধুলা করতে আসবি না, বাড়ি চল। এভাবেই রিঙ্কুর মা ওদেরকে বকাঝকা করে বাড়িতে নিয়ে গেল, আর পিঙ্কির মন খুব খারাপ হয়ে গেল। কি রে মা, কি হয়েছে তোর? তুই না খেলা করতে গিয়েছিলি, এখন এখানে বসে কান্না করছিস কেন? মা জানো, কাল না রিঙ্কুরা আম পেড়েছিল, ওকে বলেছিলাম আমার জন্য দুটো আম নিয়ে আসিস। এজন্য রিঙ্কুর মা আজকে আমাকে খুব বকাঝকা করেছে, আর এজন্য আমার খুব কষ্ট হচ্ছে। মা, লক্ষ্মী মা আমার মন খারাপ করে না। বড়রা তো একটু বকাঝকা করতেই পারে, তাই বলে কি মন খারাপ করতে আছে? এভাবেই পিঙ্কির মা পিঙ্কিকে বোঝাতে লাগলো। তার কিছুক্ষণ পরেই পিঙ্কির মন ভালো হয়ে গেল। আরে, এ তো দেখি একটা আম গাছ। যাক, ভালোই হয়েছে, এই গাছটা আমি বাসায় নিয়ে যাব, নিয়ে গিয়ে লাগাবো। মা, মা দেখো আমি কি এনেছি। আমি একটা আম গাছ পেয়েছি এবং সেটা দেখো কলপাড়ে লাগিয়েছি। খুব ভালো করেছো মা, এখন তো তুমি আম খেতে পারবে। তোমার এই গাছ যখন বড় হবে তুমি অনেক আম খেতে পারবে। ঠিক বলেছো মা, এখন আর কেউ আমাকে বকতে পারবে না। পরের দিন সকালবেলা পিঙ্কি ও তার মা ঘুম থেকে উঠে তো অবাক হয়ে গেল। ও মা গো মা,
এক রাতের মধ্যে আম গাছটা এত বড় হলো কি করে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি মজা, বেশ হয়েছে। এখন তো মনে হচ্ছে এই বছরই আম খেতে পারবো। মা, আম গাছটা কত বড় হয়ে গেছে। তারপর পরের দিন রাত্রে তারা ঘুমিয়ে পড়লো। সকালবেলা উঠে তো তারা অবাক হয়ে গেল, এ কি দেখছে তারা। ও মা, পিঙ্কি দেখ দেখ, আম গাছটা কত বড় হয়ে গেছে আর কতগুলো আম ধরেছে। তাই তো মা, মনে হয় গাছটা কোনো জাদুর গাছ হবে, তা না হলে দুদিনের ভিতরে কি করে এত বড় হয়ে গেল। পিঙ্কি একদম ঠিক বলেছে, আমি হলাম জাদুর আম গাছ। যে মন থেকে আমাকে চায় আমি তার কাছে চলে আসি। তোমরা এই আম সারা জীবন খেলেও আম ফুরোবে না, তোমরা খেয়েও এই আম বিক্রি করতে পারবে। আম গাছের এমন কথা শুনে পিঙ্কি ও পিঙ্কির মা অবাক হয়ে গেল। এরপর থেকে পিঙ্কিদের আর কোনো অভাব রইল না। পিঙ্কির মা অনেক অনেক আম বাজারে বিক্রি করে তাদের দিন ফিরে গেল। এভাবেই তাদের দিন কাটতে লাগলো।